দেখাও, তাহলেই দেখো এখানে সবগুলো লেখা আছে। এবং যে কোনো তরল পদার্থকে আমরা সাধারণত মিলিলিটারে হিসাব করি। এই যে মিলিলিটার এখানে দেওয়া আছে, তার মানে এই যে এখান এই লেভেল পর্যন্ত হচ্ছে 200 মিলিলিটার, এখান লেভেল পর্যন্ত 400, এখান পর্যন্ত 600, এখানে 800, এখানে হচ্ছে 1000 মিলিলিটার। তার মানে যখন আমাদেরকে 1000 মিলিলিটার কোনো প্রয়োজন নিতে হবে তখন আমরা এই বিকারটা ব্যবহার করতে পারবো। যখন আমাদের 250 মিলিলিটার দরকার হবে তখন আমরা এই বিকার ব্যবহার করবো। আর যখন আমাদের 150 মিলিলিটার দরকার হবে তখন আমরা এই বিকারটা ব্যবহার করবো। এর থেকে আর বেশি ব্যবহার করার দরকার নেই। যখন আমাদের প্রয়োজন অনুসারে, এখন ছোট প্রয়োজন কম প্রয়োজন হবে সেক্ষেত্রে বড়টা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এরপরে বিকার কাজ এখান থেকে শেষ। আমরা বিকার কয় প্রকার বলে 3টা পাইছি। এখানে আরেকটা বিকার আছে, সেটা হচ্ছে দেখো এটাই একই, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 250। তাহলে বিকার আমরা 3টা পাইছি, অর্থাৎ একটা হচ্ছে কত 1000 মিলিলিটার, একটা হচ্ছে 250 মিলিলিটার, এটা হচ্ছে 250 মিলিলিটার, এটা হচ্ছে কত 150, এটা 250, এটা হচ্ছে দুইটাই একই হচ্ছে, দুইটাই একই। এরপর কনিক্যাল ফ্লাক্স, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি কনিক্যাল ফ্লাক্স। এটা বিভিন্ন ধরনের পদার্থ রাখার জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে এটা হচ্ছে কি দেখো, এটা 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 হচ্ছে নিচের প্রান্তটা কি, মানে এটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এখানে কত লিটার পর্যন্ত কত পর্যন্ত ব্যবহার করা যাবে দেখো, তাহলে 100 থেকে 900, তাই এটাও 1000 মিলিলিটার পর্যন্ত। তাহলে কত থেকে শুরু দেখা যাচ্ছে 400 থেকে 1000 মিলিলিটার পর্যন্ত ব্যবহার করা হবে। এখন যখন আমরা পানি ব্যবহার করবো, পানি আমরা এই লেভেল অনুসারে ব্যবহার করতে হবে। এরপরেরটা হচ্ছে কত মিলিলিটার, এটা হচ্ছে কিন্তু কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে কত মিলিলিটার পর্যন্ত 250 মিলিলিটার পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমরা যখন কোনো বিক্রিয়া করতে যাব এক্ষেত্রে তাপ দিতে হয়। সাধারণত রাসায়নিক বিক্রিয়াগুলোতে তাপ এবং চাপের প্রয়োজন হচ্ছে। তাপ যখন আমরা দিতে যাই, এই তাপ দেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে স্পিরিট ল্যাম্প। তাপ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, স্পিরিট ল্যাম্প ব্যবহার করি। স্পিরিট ল্যাম্পে আমরা দেখো এই যে আমরা স্পিরিট ল্যাম্প ব্যবহার করতে পারতেছি। দেখুন এখানে দেখো, এগুলোর নাম হচ্ছে কি স্পিরিট ল্যাম্প, এগুলোর নাম হচ্ছে কি স্পিরিট ল্যাম্প। আমরা যখন কোনো বিক্রিয়া করার জন্য তাপ দিতে হবে অথবা আগুন জ্বালানোর জন্য আমরা এটা ব্যবহার করি। এটা হচ্ছে সলতে, ঠিক আছে, এটা হচ্ছে সলতে। আমরা যখন এখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করব, রাসায়নিক পদার্থ ব্যবহার, পেট্রোল বা ডিজেল আমরা ব্যবহার করতে পারি। ব্যবহার করার পর আমরা এখানে আগুন ধরাই দিতে পারি, অর্থাৎ এটার মাধ্যমে কি করা হয়, তাপ দেওয়া হয়। এরপরে যাবে না, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসিড বিভিন্ন পাত্রের মধ্যে রাখবো, তখন আমরা রিয়াজেন্ট বোতল ব্যবহার করি। কারণ অ্যাসিডগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক, অ্যাসিডগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক। এবং এগুলো যখন আমরা আলাদা পৃথকভাবে ব্যবহার না করবো সেগুলো আমাদের জন্য ক্ষতি কারণ হতে পারে। এজন্য বিভিন্ন রিয়াজেন্ট বোতলে বিভিন্ন রকম পদার্থ রাখবো। অতএব এখানে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, আমরা জানি মিলিলিটার। এই রিয়াজেন্ট বোতলগুলোতে 100 মিলিলিটার পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। এই যে আমরা লেভেলটা দেখছি সেটা হচ্ছে 100 মিলিলিটার। তাহলে এখানে এই যে এই সবগুলো হচ্ছে রিয়াজেন্ট বোতল। আর এগুলোর নাম হচ্ছে কি, এগুলোকে কি বলা হয়, কক বলা হয় না, উপরে কোনো কিছু আটকানো থাকে বলা হচ্ছে কক। তাহলে এই যে রিয়াজেন্ট বোতল এই 4টাই। আর এইটার কাজ হচ্ছে কি, এইটার কাজ হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে লবণকে গুঁড়া করতে হবে না, অর্থাৎ যখন দেখা যাচ্ছে দানাগুলোকে গুঁড়া করতে হয় তখন আমরা এটা ব্যবহার করি। ভস্মীকরণ যেটা, ঠিক আছে, এটা হচ্ছে ভস্মীকরণ পদ্ধতি। দেখি ওদিকে আর কি আছে, এটা তো বললাম আরে ওটা না রে, এত বড় নল দিয়ে গ্যাস সহজে সংগ্রহ করতে পারবো। যখন এটা ব্যবহার করতে পারবা তারপর এখান থেকে তুমি গ্যাস, ঠিক আছে। এটা সাধারণত গ্যাস সংগ্রহ করার জন্যই, এত বড় নল দিয়ে গ্যাস সংগ্রহ করা যায় না, এই জন্য
ঠিক আছে, তাহলে আমরা ছোট নাম দিয়ে খুব সহজে গ্যাস সংগ্রহ করতে পারবো। পরীক্ষায় এগুলো সব বের করে দিবে, আপনাদেরকে যারা ভাইভাতে যাবেন এগুলো জিজ্ঞেস করবে যে এটার নাম কি বা এটার নাম কি, এগুলো সবগুলো নাম করবে। এগুলো নাম যদি আপনারা বের করতে পারেন বা নামগুলো বলতে পারলেই হবে, আর এখানে কিছু লাগবে না। আর সাধারণত রসায়ন যাবে এত বেশি কিছু দিবে না, এগুলো সব কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমরা দেখতেছি যে বোতলে যা আছে এগুলো কিন্তু বিপজ্জনক, এগুলো কখনো মানে আমরা হাত দিতে পারবো না, অনেক কিছু সেফটির ব্যাপার আছে। ঠিক আছে, সেফটির ব্যাপার আছে, এই সেফটিগুলো যদি আমরা মেনে চলতে পারবো না তখন আমরা আজকে প্র্যাকটিক্যালি এগুলো করার কোনো সুযোগ নেই। আর ওখানেও দেবে না, ঠিক আছে, কারণ গ্লাস লাগবে, তারপরে হচ্ছে মাথা তোমার হেলমেট লাগবে, মানে বিভিন্ন একটা প্র্যাকটিক্যাল করতে গেলে অনেক লাগে, কেমিস্ট্রি ল্যাব কিন্তু খুবই মানে ভয়ানক। ঠিক আছে, এগুলো আমাদের করার দরকার নাই। আপনার কি